প্রিয় ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বিজনেস স্টাডিজ সাবজেক্ট রয়েছে, আজকে আমি বিজনেস স্টাডিজের কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রশ্ন বলে দেব তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2023 সালে যারা পরীক্ষা দেবে। তো আমি পিবি স্টাডি ক্লাসের পিবি স্যার, আমি কমার্স বিভাগের বিষয়টি দেখি এবং পড়াই, এবং অন্যান্য আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে, বিভিন্ন স্যারের ম্যাডামরা রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করেই আমি তোমাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, আজকে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিজনেস স্টাডিজ, কারবারি শিক্ষা। তোমরা কারবারি শিক্ষা যে সাবজেক্টটি রয়েছে, অনেকেই থিওরিটিক্যাল যেহেতু সাবজেক্টটি পুরোটাই, অনেকে কিছু কিছু জায়গায় খুব সমস্যা তোমাদের হয় পড়তে, অনেকে মুখস্থ করে পড়ো, অনেকে বুঝে পড়ার চেষ্টা করো, তবে বুঝে উঠতে পারো না, অনেকে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। তো আমি আজকে তোমাদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ভালোভাবে দেখতে হবে সেগুলো আমি বলে দেবো, এবং সেখান থেকেই যে প্রশ্নগুলো উত্তর করতে তোমাদের বইয়ে ভীষণভাবে সমস্যা হয়, সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। তো তোমরা যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তোমরা সবার প্রথমে সেটি পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে। তো ভিডিওটি দেখতে থাকো এবং প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে এখন থেকেই প্র্যাকটিস করতে শুরু করে। তো দেখো, আমাদের উচ্চ মাধ্যমিকের 2023 সালে যে পরীক্ষা হবে, এবং তোমাদের 2022 সালে যে প্রি টেস্ট আর কিছুদিন পর শুরু হবে, অনেকে রুটিন পেয়েও গেছো, সিলেবাসও বলে দিয়েছে, কমেন্ট বক্সে আমাকে লিখে জানিয়েছো, এবং টেস্ট আফটার পুজোর পরই তোমাদের শুরু হবে। তো তার জন্য কী কী প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ দেখতে হবে বিজনেস স্টাডিজে। দেখো, চ্যাপ্টার 1, প্রথম প্রশ্ন, টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা ও অসুবিধা লেখো। স্টেট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস টেলর সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা নীতির গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতা উল্লেখ করো। স্টেট দ্য লিমিটেশন অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। টেলর ও ফেয়ালের ব্যবস্থাপনার মতামতের পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন টেলর অ্যান্ড ফেয়াল প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা নীতির প্রকৃতি সংক্ষেপে লেখো। ডিসকাস দ্য নেচার অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই 5টি প্রশ্ন তোমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে খুব ভালোভাবে পড়ে যাও। ফার্স্ট চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসে না, ওখান থেকে এমসিকিউ এবং এসিকিউ আসে, তার জন্য ভিডিও আলাদা করে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলে আসবে এরপর পরবর্তী চ্যাপ্টারে। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার, কারবারি পরিবেশ। টিকা লেখো। বিশ্বায়ন, বেসরকারীকরণ, উদারীকরণ, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, লাইব্রেরি সেশন। কারবারি পরিবেশের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। ডিসকাস দ্য ফিচার্স অফ বিজনেস এনভায়রনমেন্ট। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতা বর্ণনা করো। ডিসকাস দ্য লিমিটেশন অফ ইন্ডিয়ান বিজনেস এনভায়রনমেন্ট। কারবারি পরিবেশের উপাদান বা দিকগুলি সংক্ষেপে আলোচনা করো। ডিসকাস দ্য এলিমেন্টস অফ বিজনেস এনভায়রনমেন্ট। চলে আসবে এরপর চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 3 থেকে ওই 4টি প্রশ্ন যে দেওয়া হলো, সেই 4টি প্রশ্নই তোমরা ভালোভাবে গুরুত্ব সহকারে করবে এখন থেকেই, এবং যারা টেক্সট বইটি ভালোভাবে খুঁটিয়ে পড়েছো তারা তো সব কটাই পড়া রয়েছে, তবুও এই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে তোমরা দেখে রাখবে। চ্যাপ্টার 4, প্ল্যানিং, পরিকল্পনা ধারণা দাও। ডিসকাস দ্য কনসেপ্ট অফ প্ল্যানিং। 2 নম্বর প্রশ্ন, পরিকল্পনার সীমাবদ্ধতা আলোচনা করো। ডিসকাস দ্য লিমিটেশন অফ প্ল্যানিং। 3 নম্বর প্রশ্ন, পরিকল্পনার উপাদানগুলি আলোচনা করো। ডিসকাস দ্য এলিমেন্টস অফ প্ল্যানিং। 4, নিয়ম ও কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন রুলস অ্যান্ড মেথড। 5, পরিকল্পনা প্রক্রিয়ার ধাপগুলি আলোচনা করো। ডিসকাস দ্য প্রসেস অফ প্ল্যানিং। 6, উদ্দেশ্য ও নীতির মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন অবজেক্টিভস অ্যান্ড প্রিন্সিপাল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই 6টি, গুরুত্ব সহকারে তোমরা পড়বে, এখান থেকেই তোমরা প্রশ্ন প্রি টেস্ট এবং ফাইনালের জন্য কমন পাবে। চলে আসবো চ্যাপ্টার 5, অর্গানাইজেশন, সংগঠন। প্রথম প্রশ্ন হচ্ছে, সংগঠনের ধারণা দাও। গিভ অ্যান আইডিয়া অফ অর্গানাইজেশন।
2 সংগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্য আলোচনা করো, ডিসকাস দ্য ফিচার্স অফ অর্গানাইজেশন। 3 কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফাংশনাল অর্গানাইজেশন। 4 নম্বর হচ্ছে বিভাগীয় সংগঠনের সুবিধাগুলি আলোচনা করো, রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন। 5 বিকেন্দ্রীকরণের গুরুত্ব আলোচনা করো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ডিসেন্ট্রালাইজেশন। চলে আসবো 6 নম্বর প্রশ্ন, ভার অর্পণের নীতিগুলি আলোচনা করো, ডিসকাস দ্য প্রিন্সিপাল অফ ডেলিগেশন। কার্যভিত্তিক ও বিভাগীয় ভিত্তিক সংগঠন কাঠামোর মধ্যে পার্থক্য লেখো, ডিফারেন্স বিটুইন ফাংশনাল অর্গানাইজেশন অ্যান্ড ডিভিশনাল অর্গানাইজেশন। তো এই চ্যাপ্টার থেকে 7টি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে করবে। চলে আসবে পরবর্তী চ্যাপ্টারে, চ্যাপ্টার 6, স্টাফিং, কর্মীপদ পূরণ। কর্মীপদ পূরণের ধাপগুলি বর্ণনা করো, এক্সপ্লেইন দ্য স্টেপস অর প্রসিডিওর অফ স্টাফ সিলেকশন। কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটি অফ ট্রেনিং অফ এমপ্লয়িজ। 3 নম্বর প্রশ্ন, কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো, মেনশন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ আউটসোর্সিং রিক্রুটমেন্ট। 4 নম্বর প্রশ্ন, কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো, স্টেট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট। 5 নম্বর প্রশ্ন, কর্মীপদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশবিশেষ আলোচনা করো, স্টাফিং ইজ এ পার্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডিসকাস। 6 নম্বর প্রশ্নে চলে আসবো, তবে তোমাদের যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলি সম্পূর্ণ আমি কমার্স বিভাগের পড়াই, তো সম্পূর্ণ আমি নিজে বেছে তোমাদের জন্য প্রশ্নটি করেছি। প্রিভিয়াস কিছু তোমরা সাজেশানগুলো দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ তোমাদের প্রায় 100%-এর কাছাকাছি কমন এসছে। তো প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে আমি আমার অনেক দিন সময় লেগেছে, তোমরা বিগত কয়েক সপ্তাহ থেকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাচ্ছ, তো আমি খুব বেছে নিখুঁতভাবে তোমাদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরছি। তোমাদের টেস্টের পর টেস্ট পেপার বেরাবে, আরও অন্যান্য সাজেস্টিভ প্রশ্ন তোমাদের বই বেরাবে। তোমরা টেস্ট পেপারটি অবশ্যই সংগ্রহ করতে পারো, তবে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে এখন থেকেই প্র্যাকটিস করে রাখো, তবে তোমরা টেস্ট পেপার বা যেই সাজেস্টিভ বই বেরাক না কেন তোমরা এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পাবে। ওই বই বেরানোর পর কিন্তু আমি সেই প্রশ্নগুলো দেখে টুকে আমি তোমাদের কিন্তু সামনে তুলে ধরি না, আমি বহু আগে থেকেই তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিলাম। তো তোমরা এই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে আমার প্রতি বিশ্বাস রেখে প্রশ্নগুলো করতে থাকো, আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে। 6 নম্বর প্রশ্ন, প্রশিক্ষণ এবং উন্নয়নের মধ্যে সম্পর্ক দেখাও, শো রিলেশন বিটুইন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এই চ্যাপ্টার থেকে 6টি প্রশ্ন। চলে আসবে এরপর 9 নম্বর চ্যাপ্টার। বাকি চ্যাপ্টারগুলো 7, 8 এবং তারপরে এই 7, 8 এবং 11 এবং 12 নম্বর চ্যাপ্টার আমি পার্ট 2 ভিডিও বানাবো, সেখানে আমি তোমাকে অবশ্যই তোমাদের বলে দেবো। তো ততক্ষণে তোমরা এই চ্যাপ্টার যেগুলো বললাম 2 থেকে 6 এবং 9, 10 এই চ্যাপ্টারগুলো পড়ো, কেন সামনেই তোমাদের প্রি টেস্ট রয়েছে। আমি বাকিগুলো বানাতে শুরু করছি, আমি খুবই শীঘ্রই তোমাদের সামনে সেগুলো তুলে ধরবো। তো দেখো 9 নম্বর চ্যাপ্টার থেকে 9 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনা। কার্যকরী মূলধন কাকে বলে, কার্যকরী মূলধন নির্ধারণকারী বিষয়গুলি আলোচনা করো। মনে রাখবে এখান থেকে একটি 6 নম্বর প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে। এই 9 নম্বর চ্যাপ্টার থেকে 6 নম্বর প্রশ্নটি আসে এবং 11 নম্বর চ্যাপ্টার থেকে 6 নম্বর প্রশ্ন আসে, দুটি 6 নম্বর প্রশ্ন আমাদের করতে হয়। তো 2 নম্বর প্রশ্ন, স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্যগুলি লেখো, ডিফারেন্স বিটুইন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল। 3 নম্বর, আর্থিক পরিকল্পনার বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি আলোচনা করো, ডিসকাস দ্য ফিচার্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য ও গুরুত্বগুলি আলোচনা করো, ডিসকাস দ্য অবজেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এই 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমি পাশে স্টার মার্কও দিয়ে রেখেছি। এই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে। চলে আসবো 5 নম্বর প্রশ্ন, সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো, রাইট দ্য ফিচার্স অফ সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। 6 নম্বর হচ্ছে আর্থিক বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত ও লভ্যাংশ প্রদান সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্ন কোনো ইয়ারেই আসেনি, ইয়ার ভিত্তিক প্রশ্ন তোমরা অনেকেই পড়ে যাও, তবে এই প্রশ্নটি আমি গুরুত্ব সহকারে দিয়েছি, 3টে স্টার দিয়েছি। আমার মনে হয় এই প্রশ্নটি 2023-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে বিবেচিত হবে। আমি এই প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, অবশ্যই তোমরা এই প্রশ্নটি পড়ে রেখো, হয়তো 2023 সালেই তোমরা পরীক্ষায় এই প্রশ্নটি পেতে পারো। যাই হোক, চলে আসবো পরবর্তী প্রশ্নে, 10 নম্বর চ্যাপ্টারে চলে আসবো। আচ্ছা, তার আগে আমি একটু রিভাইজ করে দিই 9 নম্বর চ্যাপ্টারটি।
দেখে নাও, আমি দিয়েছি প্রথম প্রশ্নটি। আচ্ছা, কার্যকরী মূলধন কাকে বলে? কার্যকরী মূলধন নির্ধারণকারী বিষয়গুলি আলোচনা করো। 2 নম্বর, স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লেখো। আর্থিক পরিকল্পনার বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি আলোচনা করো। 4, আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য ও গুরুত্বগুলি আলোচনা করো। সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো। 6, আর্থিক বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত ও লভ্যাংশ প্রদান সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করো। চলে আসবো এরপর 10 নম্বর চ্যাপ্টার। তো 10 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে আর্থিক বাজার, ফাইন্যান্সিয়াল মার্কেট। এখান থেকে আমরা কী প্রশ্ন গুরুত্ব সহকারে দেখব। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, সেবির উদ্দেশ্য কার্যাবলীগুলি আলোচনা করো। ডিসকাস দ্য অবজেক্টিভ অ্যান্ড ফাংশন অফ সেবি। বোম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসই, এর উদ্দেশ্যগুলি লেখো। রাইট দ্য অবজেক্টিভ অফ বিএসই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, এনএসইআই, এর উদ্দেশ্যগুলি উল্লেখ করো। মেনশন দ্য অবজেক্টিভ অফ এনএসইআই। ডিম্যাট অ্যান্ড ডিপোজিটরি বলতে কি বোঝো, এদের সুবিধাগুলি লেখো। রাইট হোয়াট ডু মিন বাই ডিম্যাট অ্যান্ড ডিপোজিটরি, রাইট দ্য অ্যাডভান্টেজেস। টাকার বাজার কাকে বলে? টাকার বাজারে ব্যবহৃত দলিলপত্র ব্যাখ্যা করো। হোয়াট ইজ মানি মার্কেট? ব্রিফলি ডিসকাস দ্য ইনস্ট্রুমেন্ট ইন মানি মার্কেট। চলে আসবে এরপর 6 নম্বর প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 5টি, গুরুত্ব সহকারে এই 5টি প্রশ্ন, প্রথম 5টি প্রশ্ন তোমাদের পড়তেই হবে। চলে আসবো 6 নম্বর প্রশ্ন, পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন, আচ্ছা, মূলধন বাজার ও টাকার বাজার, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড মানি মার্কেট। প্রাথমিক বাজার ও গৌণ বাজার মধ্যে পার্থক্যগুলি লেখো। নিউ ইস্যু মার্কেট অ্যান্ড শেয়ার মার্কেট। প্রাথমিক বাজারকে নিউ ইস্যু মার্কেট বলে এবং গৌণ বাজারকে শেয়ার মার্কেট বলে। 7 নম্বর প্রশ্ন, শেয়ার বাজারে কার্যাবলী আলোচনা করো। তো 10 এবং 9 নম্বর চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আমি দিলাম, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে দেখো আমি বেশি করে প্রশ্ন দিইনি, 6টি থেকে 5টি প্রশ্ন করে দিয়েছি। এই 6টি থেকে 5টি প্রশ্ন তোমরা এখন থেকেই করতে শুরু করে দাও, আশা করি তোমাদের সমস্যা হবে না। যদি কোনো প্রশ্নের উত্তর করতে তোমাদের সমস্যা হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যারা কমার্স নিয়ে পড়ছো, যদি টিউশনির তোমাদের পড়ার সমস্যা হয়, আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো। অনলাইন এবং অফলাইন উভয় ক্লাস আমি দিয়ে থাকি, তো তোমরা তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।